আপনি কি জানেন, একসময় সিল্ক রোড ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য নেটওয়ার্ক? সিল্ক রোডের সেই বিস্তৃত গল্প, যার কথা ইতিহাসে খুব কম বলা হয়। সিল্ক রোড কোনো এক রাস্তা নয়, এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীন ট্রেড নেটওয়ার্ক। চীন থেকে শুরু হয়ে মধ্য এশিয়া পেরিয়ে পৌঁছাতো পারস্য, আরব্য ভূমি, এমনকি ইউরোপ পর্যন্ত। আর এই পথে পণ্যের সাথে চলত মানুষ, ধর্ম, ভাষা আর হাতি, সিংহ, গন্ডার, ময়ূরের মতো রাজকীয় প্রাণী। তাই আজকের ভিডিওতে আমরা জানব এই প্রাণীগুলো কিভাবে যেত, কারা কিনতো, কেন কিনতো, আর কিভাবে তারা বদলে দিয়েছিল রাজনীতি থেকে শিল্প সংস্কৃতি পর্যন্ত সব কিছু। সিল্ক রোডকে শুধু একটা রাস্তা ভাবলে ভুল হবে। এটা ছিল একটা চলমান পৃথিবী, যেখানে এক এক শহর ছিল এক একটা স্টেশন, আর প্রতিটা স্টেশনে বদলাতো ভাষা, পোশাক, খাবার, বিশ্বাস। কোথাও ছিল মরুভূমির মাঝখানে একটা ওয়েসিস শহর, কোথাও পাহাড়ি গিরিপথের দুর্গ, আবার কোথাও বিশাল ব্যস্ত বাজার, যেখানে এক জায়গায় দাঁড়ালেই শোনা যেত চীনা, পার্সিয়ান, আরবি, তুর্কি অনেক ভাষার শব্দ। আর এই পথ ছিল শুধু বাণিজ্যের জন্য নয়, এটা ছিল সংস্কৃতির আদান প্রদানের হাইওয়ে। এই পথ দিয়েই ছড়িয়ে পড়েছিল ধর্ম, প্রযুক্তি, চিকিৎসা জ্ঞান আর অজানা দেশের গল্প। ঠিক এই কারণেই সিল্ক রোডে পণ্যের পাশাপাশি সবচেয়ে অদ্ভুত জিনিসও চলত। বিষয়টা আসলে ইতিহাসের সবচেয়ে সিনেমেটিক কিন্তু অবহেলিত অধ্যায়গুলোর একটি। আমরা সাধারণত সিল্ক রোড বলতে শুধু রেশম, মশলা, সোনা ভাবি, কিন্তু বাস্তবে এই নেটওয়ার্ক দিয়ে হাজার হাজার বছর ধরে চলেছে আরও ভয়ঙ্কর ও রোমাঞ্চকর এক ব্যবসা। জীবন্ত, বিশাল, বুনো এবং রাজকীয় অদ্ভুত প্রাণী, যারা শুধু পণ্য ছিল না, ছিল চলমান কূটনীতিক শক্তির প্রতীক এবং সংস্কৃতির অনুপ্রেরণা। এই পথে বহন করা হয়েছে হাতি, গন্ডার, সিংহ, চিতা, শিকারী পাখি, ময়ূর, তোতা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে আফ্রিকার প্রাণীও। কিন্তু সমস্যা ছিল একটাই, এদের বাঁচিয়ে রাখা। হাতির জন্য চাই বিশাল পানি, সিংহের জন্য মাংস, আর পথে পথে ডাকাত, ঝড়, পাহাড়, রোগ, অনেক প্রাণী মাঝপথেই মারা যেত। কিন্তু যারা পৌঁছাতো তারা যেন রাজসভায় নেমে আসা জীবন্ত অলৌকিক ঘটনা। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এত ঝুঁকি নিয়ে কেন মানুষ এইসব প্রাণী আনত? কারণ এই প্রাণী ছিল রাজনৈতিক অস্ত্র। একজন সম্রাট যদি তার রাজধানীতে এক হাতি বা সিংহ এনে প্রদর্শন করে, লোকজন ভাবত আমাদের শাসক এত শক্তিশালী যে দূরের অজানা দুনিয়াও তার নিয়ন্ত্রণে। তাই রাজদরবারে তৈরি হতো রাজকীয় প্রাণী ভাণ্ডার। এটা ছিল শক্তি আর বৈভবের বিজ্ঞাপন। আর সবচেয়ে অজানা বিষয়টা হলো, প্রাণী ছিল ডিপ্লোমেসি। এক রাজা আরেক রাজাকে বিরল প্রাণী উপহার দিত জোট বানাতে, সংঘাত ঠেকাতে, বন্ধুত্ব গড়তে। একটা হাতি মানে শুধু প্রাণী নয়, একটা রাজনৈতিক সম্পর্কের চুক্তি। এখন ভাবুন, আজ যদি সিল্ক রোড থাকতো তাহলে কি হতো? আজকের দুনিয়ায় এটা হতো এক বিশাল গ্লোবাল ইকোনমিক করিডর। চীন থেকে ইউরোপে কয়েকদিনে কন্টেইনার যেত ট্রেনে, ট্রাকে, সমুদ্র পথে। কিন্তু বাংলাদেশের জন্য এটা হতে পারত একটি আশীর্বাদ। বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য আরও সহজে ইউরোপ, এশিয়ায় যেত। ট্রানজিট ও বন্দর ব্যবহার করে বাংলাদেশ হতে পারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লজিস্টিক হাব। সুতরাং সিল্ক রোড ছিল শুধু বাণিজ্যের পথ নয়, এটা ছিল পৃথিবীর ইতিহাস বদলানোর এক জীবন্ত নেটওয়ার্ক, যেখানে পণ্য নয়, মানুষ নয়, এমনকি প্রাণীরাও ছিল সংস্কৃতি বদলানোর দূত। আর আজকের দুনিয়ায় সেই সিল্ক রোডের মতোই বাংলাদেশও হতে পারে ট্রেডের হৃৎপিণ্ড। শুধু সুযোগটা কাজে লাগাতে হবে।